নমস্কার বন্ধুরা, আনন্দমেলা পূজাবার্ষিকী 1414-তে প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস চকটা সুডোকুর এর অন্তিম পর্ব আজ পড়ে। আবার আকাশে উড়ল বিমান, চলেছে কলকাতা অভিমুখে। এবারও মাঝের সিটে মিতিন, পার্থ, বুমবুম আর টুপুর। সিট বেল্ট খোলার পরেই আচমকা খিদে পেয়ে গেল পার্থ। ঝুলঝুল চোখে দেখছে কখন স্ন্যাক্স ট্যাক্স আসে। নৈশাহারের এখনো একটু দেরি। বেত যতক্ষণ না আসে কানমলা তো চলুক। টুপুরের এখনো সিঙ্গাপুরের গোর কাটেনি। আপন মনে বলল, জীবনে প্রথম বিদেশ বেড়াতে এসে জোর একটা অভিজ্ঞতা হলো। যা হোক। পার্থ টাট্টার সুরে বলল, হ্যাঁ, একে বলে শিক্ষামূলক ভ্রমণ। মিতিন বসেছে বুমবুমের ওপারে, গাড় হেলিয়ে বলল, কি কি শিক্ষা পেলে শুনি? অনেক অনেক। কোনটা ছেড়ে কোনটা বলি? 1 নম্বর, সুডোকু একটি বিপজ্জনক খেলা। 9x9 গড়ের ছক মিলিয়ে যে প্রাইজ মেলে সেটি গ্রহণ করলে হাতে হাতকড়া পরা অসম্ভব নয়। 2 নম্বর, বিনি পয়সায় বিদেশ যাওয়ার সুযোগ পেলে নাচতে নাচতে রাজি হতে নেই। কে যে কিভাবে গাড্ডায় ফেলে দেবে টেরও পাওয়া যাবে না। 3 নম্বর, অজানা অচেনা কোম্পানির চিঠি থেকে শতহস্ত দূরে থাকা উচিত। 4 নম্বর, যারা শুধু ইমেলের মাধ্যমে যোগাযোগ করে তারা লোক মোটেই সুবিধের নয়। টুপুর হি হি হেসে উঠল, তুমি তো বেশ লম্বা তালিকা বানিয়ে ফেলেছ। এ তো গেল শিক্ষার ফর্দ। এরপর যদি কৌতূহলের লিস্টটা পেশ করি, তোর মাসি আটকে উঠবে। কেন? দুপুরে অপরাধীকে ধরার পর যা সুচারু যুক্তিজাল বিস্তার করে দিল, তারপর আর কি কোনো প্রশ্নের উত্তর দেবে? মিতিন হেসে ফেলল, আহা, শোনাই যাক। হয়তো খুবই বোকার মতো প্রশ্ন, তবু। পার্থ টেরিয়ে তাকালো। নারায়ণ আর শঙ্করন যে একই লোক তুমি বুঝলে কি করে? শাস্ত্রে পড়নি? সব দেবতাই তো এক। যিনি শিব তিনি বিষ্ণু, যিনি নারায়ণ তিনি দেবাদিদেব শঙ্কর। মগজে সেদল না, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। একটু বাংলা করে বলবে কি? ট্রাভেল এজেন্সি থেকে ভাড়া করা গাড়ি কি কেউ নিজে চালায়? দেখো কাণ্ড, এই সরল ব্যাপারটা মাথায় আসেনি। আর কি জিজ্ঞাসা আছে? অরিজিনাল চিঠিখানা তুমি ঠিক কখন খুঁজে পেয়েছিলে? এই জবাবটা দেওয়া যাবে না। অর্থাৎ সিঙ্গাপুর রওনা হওয়ার আগেই অরিজিনালটা আমার ব্যাগ থেকে হাতিয়ে তার জায়গায় স্ক্যান করা কপিটা পুরে দিয়েছিলে। মন্তব্য নিষ্প্রয়োজন। মা আর বাবার প্রশ্নোত্তরের খেলা মন দিয়ে শুনছিল বুমবুম। হঠাৎই সে হাত তুলে চেঁচিয়ে উঠল, আমি একটা কোয়েশ্চন করতে পারি? কাকে জিজ্ঞেস করবি, মাকে না আমাকে? তোমাদের 3 জনকেই বলে ফেলো। সিঙ্গাপুরে একটাও সিঙ্গাপুরি করা দেখলাম না কেন? টুপুর, মিতিন আর পার্থ শব্দ করে হেসে উঠল। সত্যি এও এক রহস্য বটে। হয়তো এই রহস্যের সন্ধানেই তাদের আসতে হবে সিঙ্গাপুর আরও একবার। ধন্যবাদ। অন্যদিন অন্য কোনো গল্প বা উপন্যাস নিয়ে হাজির হব।